আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে আজ। এই তালিকা হালনাগাদকরণ কার্যক্রম শুরু হবে এই মাসের ২০ তারিখ। এই দিন থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। আগামী ৩০শে জুনের মধ্যে এই কাজ শেষ হবে। আইন অনুযায়ী চলতি বছরে হালনাগাদের যেসব তথ্য সংগ্রহ করা হবে তা অন্তর্ভুক্ত করে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ২রা জানুয়ারি। আর এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ২রা মার্চ। তবে ইলেকশন কমিশন যে কোনো সময় ভোটার তালিকা সংশোধন করতে পারে। ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২রা জানুয়ারি থেকে ২রা মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এই আইনে হালনাগাদের বাইরে ইসিকে যে কোনো সময় ভোটার তালিকা সংশোধনের ক্ষমতাও দেয়া আছে। কোনো নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচন অনুষ্ঠানের সময় ছাড়া অন্য যে কোনো সময় প্রয়োজনে তালিকা সংশোধন করতে পারে নির্বাচন কমিশন। নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে সিলেটের গোলাপগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে জকিগঞ্জ উপজেলায়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার কমপ্লেক্স পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারে। সকালে কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এ সময় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৩৫ জনকে ৫০,০০০ টাকা করে চেক প্রদান করা হয়। এতে প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সুনামগঞ্জের দোয়ারাবাজারে পালিত হয়েছে নারী উন্নয়ন এবং সুরক্ষায় বর্তমান সরকারের কর্মপরিকল্পনার উপর আলোকপাত করা হয়। এতে বিভিন্ন গ্রামের শিশু, কিশোর, কিশোরী সহ ৫ শতাধিক নারী উপস্থিত ছিলেন। তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। সিলেটের জন্তাপুর উপজেলা প্রশাসনে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ ট্রাক বালু জব্দ, ৬ জন আটক ও জরিমানা আদায় করা হয়। আজ জন্তাপুর উপজেলার ইউনিয়নের আসামপাড়া ঘাট ও নিজপাট ইউনিয়নের সারিঘাট নদীর কামরাঙ্গীর খেল স্কুল ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবণী। নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে ৩ জনকে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অপর ৩ জনকে ৭,০০০ টাকা জরিমানা আদায়পূর্বক মোচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে মৌলভীবাজারে ৬২,১০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৭টি উপজেলার এই পরিমাণ জমির মধ্যে হাইব্রিড জাতের ৯,৯১০, উচ্চ ফলনশীল জাতের ৫২,১১৫ এবং স্থানীয় জাতের ৭৫ হেক্টর বোরো ধান চাষ করা হচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমি চাষাবাদের জন্য ৩,০০৭ হেক্টর বীজতলায় চারা উৎপাদন করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ৫৫০, উচ্চ ফলনশীল জাতের ২,৪৫২ এবং স্থানীয় জাতের ৫ হেক্টর। ইতোমধ্যে ৪,৮৪১ হেক্টর জমি চাষাবাদের আওতায় আনা হয়েছে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৮৫ এবং সন্ধ্যায় ৭৪%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৬টা ৩৮ মিনিটে এবং অস্ত যাবে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল।